আমি একটি দাবি জানাই যে আমাকে তো তারা নিয়ে মেরে ফেলতে পারতো। আমি কোনোভাবে জানে পারছি, আমি প্রধান উপদেষ্টা পদে আমি জানবির কাছে আমি আবেদন পাঠাইছি। জুলাই গণ অভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন দমনে কয়েক দফায় লকডাউন সহ ইন্টারনেট ডাটা বন্ধ করে রাখে। এতে ব্যবসায়িকভাবে দুরন্ত সুপার শপ, দুরন্ত বাজার সাপ্লায়ার, দুরন্ত বাড়ি রেস্টুরেন্ট, দুরন্ত কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান সহ একাধিক প্রতিষ্ঠানের মালিক নূর মোহাম্মদ শাহেদ প্রায় 10 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হন। ব্যবসায়ী ক্ষতিপূরণ আদায়ে শেখ হাসিনা সহ 115 জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে তিনি মামলা করেন। মামলা করার পর থেকে ব্যবসায়ী শাহেদ নানানভাবে প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন, যার প্রেক্ষিতে তাকে অপহরণের মাধ্যমে হত্যা চেষ্টা চালায়। এই সময় সন্ত্রাসীরা ব্যবসায়ী শাহেদ থেকে নগদ 8 লক্ষ টাকা, 3টি মোবাইল সেট ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেন। ঘটনাটি ঘটে চট্টগ্রাম হালিশহর বড়পুল এলাকায়। ঘটনার দিন ব্যবসায়ী শাহেদ পরিবার সহ শপিং করে ফেরার সময় তাকে 40 জনের উৎপেতে থাকা একটি সংঘবদ্ধ দল অপহরণ করে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বকভাবে একটি নীল রঙের গাড়িতে তুলে নেয়। এ বিষয়ে তিনি সুষ্ঠু বিচার চেয়ে চট্টগ্রাম আদালত চত্বরে সংবাদ সম্মেলন করেন। এই সময় তিনি বলেন, আমি 3 তারিখ আমার সুপার শপে বেচা কেনা শেষ করে আমার ফ্যামিলি সহ আমি জেন্টাল পার্কে যাই, হালিশহর জেন্টাল পার্কে শপিং করে আমি নাস্তা করে ওইখান থেকে বাইর হওয়ার সময় কিছু ইয়াং জেনারেশন, কিছু যুবক মাস্ক পরা আমার কাছে এসে জিজ্ঞেস করে যে আপনার নাম কি শাহেদ কিনা, যে আপনি কি সাবেক প্রধানমন্ত্রী, আপনি তো মামলা করছেন। আমি জি। আচ্ছা, আপনি এদিকে আছেন, আপনার সাথে আমাদের একটু কথা আছে, আমাকে একটু সামনে ডাকে তারা। তো এখানে উপস্থিত আমার গাড়ি ছিল একদম পার্কিংয়ে। তখন আমি বলছি যে আমার ফ্যামিলি এবং আমার ড্রাইভার বলে যে কেন আপনাদের সাথে ওইদিকে যাওয়ার কথা, এখানে বলেন কি বলবেন। তখন তারা আমাকে শুধু ওইদিকে, তখন আমি যাইতে চাই না এক প্রকার, আমি আমার গাড়িতে উঠে যেতে, যেহেতু আমি দেখতেছি যে ওখানে অনেক মানুষ জড়ো হয়ে যাচ্ছে। ওরা প্রায় 40-42 জন ছিল, ছড়াই ছিটাই ছিল ওরা। আমি যখন আমার গাড়িতে উঠে যেতেছি তখন ওই মুহূর্তে তারা কী করে আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে আমার হাত থেকে মোবাইল নিয়ে এনে, মানি ব্যাগ নিয়ে এনে, আমার হাতে থাকা একটি ব্যবসায়িক ব্যাগ ছিল, ওখানে নগদ 8 লক্ষ টাকা ছিল, ওই ব্যাগটাও তারা নিয়ে নেয়। ওইখান থেকে তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে মারতে মারতে তাদের গাড়িতে তুলে ওই পর্যায়ে যখন ওদের গাড়ির মধ্যে ছিল ওরা 3 জন, বাকিরা বিভিন্ন সিএনজি যোগে বিভিন্নভাবে আসছে। একজন ড্রাইভার ছিল, পিছনে 2 জন ছিল। ওরা যখন আমাকে গাড়িতে তুলে আমার অর্ধেক ছিল গাড়ির বাইরে, পরবর্তীতে আমাকে চেঁচাই একদম ছোটবল পুলিশ লাইন পর্যন্ত নিয়ে যায় এবং তারা গাড়ির মধ্যে আমাকে খুব মারধর করছে, খুব মারধর করছে। আমার এখানেও দাগ আছে, এটা যেহেতু আরও আগে। ওখানে আমি যখন নিচে পড়ে যাই উপস্থিত ওখানকার পুলিশ লাইনের পুলিশ এবং ওইখানকার জনসাধারণ এবং পাবলিক সবাই আসে এবং হালিশহর থানার মোবাইল টিম আসে আমাকে উদ্ধার করে আমাকে চিটাং মেডিকেলে পাঠায়। প্রাথমিকভাবে আমি চিকিৎসা নিয়ে এরপরে সিসিটিভি ফুটেজগুলো নিয়ে আমি আদালতে মামলা করেছি। এই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে 1 নম্বর আসামি এবং 2 এবং 3 নম্বর আসামি। আমি আসলে ডিটেলস জানি না ভালোভাবে, কিন্তু তাদের ছবি চিহ্নিত করে এবার নাম জানি, এরপর আমরা তাদের বিরুদ্ধে মামলা করি। 1 নম্বর আসামি ছিল সাজ্জাদ হোসেন, 2 নম্বর আসামি ছিল সাদ্দাম হোসেন, 3 নম্বর তানজিদ, আরও অনেকজন ছিল সেখানে 40-42 জন। আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে আমি মামলাটি করেছিলাম। এখানে আমাকে যখন অপহরণ করে তখন তারা পুরোপুরি, এখানে যে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে এটা পুরোপুরি স্পষ্ট, কারণ তারা আমাকে জিজ্ঞাসা করে যে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কেন মামলা করেছেন। তো এখানে আমি একটি দাবি জানাই যে আমাকে তো তারা নিয়ে মেরে ফেলতে পারতো। আমি কোনোভাবে জানে পারছি, আমি প্রধান উপদেষ্টা পদে আমি জানবির কাছে আমি আবেদন পাঠাইছি প্রধান উপদেষ্টা বরাবর, এবং আমি আদালতে মামলা করছি। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত নির্দেশ দিয়েছে। আমি আশাবাদী সিআইডি একটি সুস্থ তদন্ত করে মামলার প্রতিবেদন দিবে এবং আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে, এটা আমি আদালতের কাছে আশাবাদী। ব্যবসায়ী শাহেদের অপহরণ ও হত্যা মামলার আসামি সাজ্জাদ, সাদ্দাম, তানজিদ সহ অজ্ঞাত আসামির বিষয়ে তার আইনজীবী বলেন, জি, আমার মক্কেল নূর মোহাম্মদ শাহেদ উনি পেসিস সরকারের বিরুদ্ধে বিগত 9/9/2025 তারিখ উনি পেসিস সরকার শেখ হাসিনার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করার পর ওনাকে পেসিস সরকারের গুন্ডা বাহিনী সন্ত্রাসীরা অপহরণ করার চেষ্টা করে এবং ভয়ভীতি দেখায়, হুমকি দেয়। কিন্তু পরবর্তীতে ঘটনার তারিখ 3/12/2024 ইংরেজি তারিখ ওনাকে ওনার ব্যবসা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী একটা রেস্টুরেন্ট থেকে অপহরণ করে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার সময় ওনাকে মারধর করে, হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে, ওনার থেকে 5 কোটি টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে উনি ওখান থেকে উদ্ধার হয়ে সাক্ষীদের সহযোগিতায় এলাকার
লোকদের সহযোগিতায় হাসপাতালে গিয়ে চিকিৎসা করেন। চিকিৎসা শেষে স্থানীয় থানায় মামলা করতে গেলে স্থানীয় থানা কর্তৃপক্ষ মামলাটি আমলে না নিয়ে বিজ্ঞ আদালতে দায়ের করার জন্য মৌখিকভাবে পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাড়ে মামলাটি দায়ের করি। দায়ের করার পর বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে 200 ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করে মামলাটি তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে নির্দেশ প্রদান করেন আগামী 18/3/2025 ইংরেজি তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদনের জন্য রাখা হয় এবং ওই দিনের মধ্যে সিআইডি চট্টগ্রাম সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচারের স্বার্থে সঠিক একটা তদন্ত রিপোর্ট দাখিল করবেন বলে আমরা আশা করি। আমি আমার মক্কেলের পক্ষে ওই মামলায় ন্যায় বিচার আশা করতেছি।